আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে সেকেন্ড অ্যানিভার্সারির নতুন একটি ভিডিও নিয়ে। এই তো শুরু হয়ে গেছে আমার এই সুন্দর দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমার শাশুড়ির আমাদের পছন্দের রান্না বান্না করার আয়োজন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু তৈরি করছে। আমি নিজেও জানি না এগুলো কি করেছিল, একাই সব কিছু। এখানে পোলাওয়ের চাল ধুয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। এটা বিরিয়ানি হয়েছিল, খেতেও অনেক টেস্টি ছিল। আপনারা কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে পুরো বাড়িটা সুন্দর করে পরিপাটি গুছগাছ করে রাখা হয়েছে। তার সাথে আমি একটু পরিষ্কার করে নিলাম। আর তার মাঝে আমার জামাই টুকটাক এভাবে ভিডিও নিচ্ছিল। সে তার একটু ভাব দেখাচ্ছিল, সেটা একটু পরে দেখতে পাবেন। এই তো বেসিনের কাছে এসে তিনি তার চুল ঠিক করতেই ব্যস্ত। এইদিকে তার শাশুড়ি নিচে আসার পর তাকে ফোন দেয়। ফোন দিয়েও তার কোনো যাওয়ার নাম নেই, তিনি চুল ঠিক করতেই ব্যস্ত। এটা হচ্ছে আমাদের বাসার আরেকটা বেডরুম, মানে আমাদের ছোট্ট একটা সংসার। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। আমার শাশুড়ি রান্নার মাঝেই বিরতি নিয়ে আমাকে চলে আসলো গিফট করতে। শাড়িটা জানি না কখন নিজে আমাকে সারপ্রাইজ করার জন্য কিনেছিল। আমাকে হঠাৎ করে বলল যে এখানে আসো, একটা উপহার আছে। আমি দেখে বসে পড়লাম। এখন দেখবে যে আমার গায়ে কেমন লাগছে। একটু পরে দেখতে পাবেন সেটাতে আমাকে কেমন লাগছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল। আসলে মায়েরা এইরকমই হয়, সন্তানদেরকে না জানিয়ে অনেক কিছু দিতে পছন্দ করে। এখন একটু ভালোবাসা আলিঙ্গন করে নিলাম এই উপলক্ষে। তারপর আবার রান্নায় চলে আসে। ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ভাজা ভাজা করে রেখে দেয়। তার সাথে এখানে চিকেন ফ্রাই করা ছিল, যেটা রোস্ট করা হবে। আর পোলাওগুলোকে ধুয়ে পানি ঝরতে দেওয়া হয়েছে বিরিয়ানি করার জন্য। আসলে আজকে আমার গলাটা একদমই খারাপ। এদিকে বেলুন ফোলাতে চলে এসেছি আমরা, কিন্তু দুঃখের বিষয় যতগুলা বেলুন ছিল সবগুলাই নষ্ট হয়ে গেছিল। মাত্র 6টা আমরা পেয়েছিলাম আমাদের এই একটু আনন্দের জন্য। আর রান্না কমপ্লিট করার পর আমি একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে রান্নার ফাইনাল লুকটা কেমন। আর এখানে বিরিয়ানির জন্য পোলাওটাকে তৈরি করা হচ্ছে। আর এই তো আমরা লাস্ট পার্টে চলে এসেছি, কেক কাটার সময়। এখানে অনেক একটা মজার কাহিনী হয় যে আপনাদের ভাইয়া আমার মুখে একদম ক্রিম বাজেভাবে লাগিয়ে দেয়, যেটা আমার শাড়িতেও পড়ে যায়। কিন্তু আমারই দুঃখের বিষয় যে তার অ্যালার্জির কারণে তাকে আমি দিতে পারিনি। সে বলছিল না না আমার অ্যালার্জি ভালো করেই তো জানো, কিন্তু সে নিজে ঠিকই দিয়েছে। এই যে তার সাথে আমাদের সুন্দর এই দিনটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমার ছোট ভাই। আর এই তো এটা আমাদের ছোট্ট একটা পরিবার, যেখানে আমার